আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ওহিরমাল কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই তো আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া আর শুকনা ভাজি। এই মিষ্টি কুমড়াগুলোতে কোনো পানি অ্যাড করি না, এগুলাতে ঘরে থাকা যে উপকরণগুলো দিয়ে আমরা রান্না করি সেই উপাদানগুলো পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মিষ্টি কুমড়াগুলোকে ধুয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে রেখে তারপরে এগুলো সবগুলো একসাথে অ্যাড করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলে মিষ্টি কুমড়াগুলো থেকে অনেকগুলো পানি বের হয়ে যায়। ওই পানিগুলো দিয়ে রান্না করে ফেলতে পারি। যে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে বা বারবার এগুলোকে নাড়তে হবে যাতে করে তলানিতে না লেগে যায়। ওইদিকে খেয়াল রাখতে হবে। মিষ্টি কুমড়া আমাদের অনেক প্রয়োজনীয় একটা খাবার, আর এটা মিষ্টি কুমড়ার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যেটা আমাদের চোখের জন্য অনেক ভালো। এখানে বিভিন্ন প্রকারের ভিটামিন পাওয়া যায়। তাই সুন্দর করে আপনারা যদি এগুলোকে সুন্দর মতো আপনারা যদি এগুলোকে ভাজি করেন তাহলে সেটা সকালে নাস্তা কিংবা দুপুরে ভাতের সাথে সুন্দরভাবে খাওয়া যায়। তো এরপর আপনাদেরকে আমি চুলার আঁচটা দেখিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালো করে নেড়ে বাস এগুলোকে নামিয়ে রাখছি। এরপর যে আমি আটা নিয়ে আসলাম রুটি বানাবো বলে। আজকে সকালে নাস্তা হবে মিষ্টি কুমড়া ভাজি, তার সাথে রুটি। এই তো আমি আটা করলাম রুটিগুলো বানানোর জন্য নিচ্ছি। এই তো বড় বড় মতো এখন আমি চলে আসলাম রুটিগুলো বেলতে, আর রুটিগুলো বেলে এগুলোকে ভাজবো। রুটি আমাদের সবারই অতি প্রয়োজনীয় একটা খাবার, কিংবা অনেক পছন্দের একটা খাবার। সকালে ভাত বা অন্যান্য জিনিস থেকে রুটি এবং ভাজি হলে সেটা মজা করে খাওয়া যায়। সেটা ছোটরাও যেমন পছন্দ করে তেমন বড়দেরও পছন্দের খাবার এটা। সচরাচর আমরা তো ভাত খেতে চাই না সকালবেলায়, তাই এভাবে যদি মিষ্টি কুমড়া ভাজি বা তার সাথে রুটি দিয়ে সকালে নাস্তা হয় তার নাস্তাটা অনেক ভালো জমে। এই তো এরপর যে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই তো রুটিটা বেশি মোটা করবো না এবং বেশি পাতলা করবো না, মাঝারি আছে রাখছি। এরপর যে আমি রুটিগুলো ভাজতে চলে এসেছি। তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম। রুটিটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা চারপাশে ভালো করে ভাজা হয়, কেননা এটা মাঝখানে বারবার করে উল্টি পাল্টে দিতে হবে যাতে করে মাঝখানে না লেগে যায়। আর এরকম দস্তার তাওয়া হলে সেটা অনেক ভালো হয়। এগুলো চেপে চেপে ভাজতে হবে যাতে করে এগুলা সাইডগুলো না কাঁচা থাকে। কাঁচা থাকলে আটা আটা মুখ লাগবে, যতই স্বাদের তরকারি হোক না কেন তা দিয়ে ভালো লাগবে না রুটিগুলো খেতে। আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, যারা যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। বড় মতো আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আশা করি আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করে যাব, তাহলে একদিন আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই সফল হওয়ার জন্য চেষ্টা করছি। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে করে আপনারা ঘরে তৈরি করবেন। এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর রুটি যখন একটু বেশি পোড়া পোড়া করে ভাজা হয় তাহলে একটু ভালো লাগে। এই তো ফাইনালি আমার রুটি এবং মিষ্টি কুমড়া ভাজি একদম রেডি হয়ে গেছে। এভাবে যদি আপনারা সকালে নাস্তা শর্টকাটে বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের বাচ্চারাও পছন্দ করবে, আপনারাও খেতে পারবেন, যাকে এটা সবার জন্য অনেক ভালো এবং স্বাস্থ্যকর একটা খাবার। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবার প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।